একটু ভাবুন, পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে গেলে মনে হয় আপনি একসাথে ২,০০০ বছর পেছনে আর আজকের দুনিয়ায় দাঁড়িয়ে আছেন। যেখানে প্রতিটা পাথর, প্রতিটা গলি, প্রতিটা খাবারের পেছনে একটা গল্প আছে। সেই দেশটার নাম ইতালি। কিন্তু ইতালি মানে শুধু পিৎজা আর পাস্তা না। এই ভিডিওতে আমি আপনাকে সেই আসল ইতালি দেখাবো, যেটা বেশিরভাগ মানুষ জানে না। শেষ পর্যন্ত থাকুন, কারণ একদম শেষে এমন একটা তথ্য আছে যেটা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। প্রথমে একটু পরিচয় করিয়ে দিই। ইতালি ইউরোপের দক্ষিণ দিকের একটা দেশ। মানচিত্রে দেখলে একদম বুট জুতার মতো দেখতে, যেন কেউ পা তুলে লাথি মারতে যাচ্ছে। 3 দিকে সমুদ্র, উত্তরে ইউরোপের সবচেয়ে বড় পর্বতমালা আল্পস, আয়তনে বাংলাদেশের প্রায় দ্বিগুণ, আর জনসংখ্যা প্রায় 6 কোটি। রাজধানী রোম, কিন্তু শুধু রাজধানী বললে কম বলা হয়। রোম হলো পৃথিবীর ইতিহাসের কেন্দ্রবিন্দু। এবার একটু পেছনে যাই। আজ থেকে প্রায় ২,৭০০ বছর আগে রোম শহরের গোড়াপত্তন হয়েছিল, আর সেখান থেকেই তৈরি হয়েছিল রোমান সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটা। এক সময় ইউরোপ, উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের বিশাল অংশ ছিল তাদের অধীনে। আইন ব্যবস্থা, সড়ক নির্মাণ, স্থাপত্য, ভাষা, এই সব কিছুর ভিত্তি রোমানরাই তৈরি করেছিল। আজকের ইউরোপীয় সভ্যতার শিখর খুঁজতে গেলে শেষ পর্যন্ত রোমেই এসে পৌঁছাতে হয়। আর সেই ইতিহাসের চিহ্ন আজও ইতালির রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। কলোসিয়ামের কথা নিশ্চয়ই শুনেছেন। রোম শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় ২,০০০ বছরের পুরনো এই বিশাল স্টেডিয়াম। এক সময় এখানে ৫০,০০০-এরও বেশি দর্শক বসে গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখত। আজও সেই স্থাপনা এতটাই অক্ষত যে দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়। শুধু কলোসিয়াম না, পুরো ইতালি জুড়ে এরকম হাজারো ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে আছে। তাই অবাক হওয়ার কিছু নেই যে পৃথিবীতে সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইতালিতেই, যার মোট সংখ্যা ৬১টা। পৃথিবীর আর কোনো দেশ এই সংখ্যায় পৌঁছাতে পারেনি। এখন একটু শহরের গল্প বলি। রোমের পরেই আসে মিলানের নাম। মিলান হলো ইতালির অর্থনৈতিক রাজধানী। ফ্যাশন, ডিজাইন, ব্যবসা, এই সব কিছুর কেন্দ্র এই শহর। গুচি, প্রোডা, ভার্সাচি, আরমানি, এই নামগুলো শুনলেই বোঝা যায় ইতালি ফ্যাশনের দুনিয়ায় কোথায় দাঁড়িয়ে আছে। আর ভ্যানিস, সেটা তো সম্পূর্ণ অন্য একটা পৃথিবী। পুরো শহরটা পানির ওপর তৈরি। রাস্তা নেই, গাড়ি নেই, শুধু খাল আর গন্ডোলা নৌকা। ১১৮টা ছোট ছোট দ্বীপ মিলিয়ে তৈরি এই শহর। সূর্যাস্তের সময় ভেনিসের খালের ধারে দাঁড়ালে মনে হবে আপনি কোনো ছবির ভিতরে ঢুকে পড়েছেন। পৃথিবীতে এরকম আর একটাও শহর নেই। এবার খাবারের কথায় আসি, কারণ ইতালিকে খাবার ছাড়া বোঝানো সম্ভবই না। পিৎজা আর পাস্তা তো সারা দুনিয়া চেনে, কিন্তু আসল কথা হলো ইতালিয়ানদের কাছে খাবার শুধু পেট ভরানোর জিনিস না, এটা তাদের সংস্কৃতির অংশ, পরিবারের বন্ধনের অংশ। ইতালিতে প্রতিটা অঞ্চলের খাবার আলাদা। উত্তরের মানুষ বেশি ক্রিম আর মাখন ব্যবহার করে, দক্ষিণের মানুষ অলিভ অয়েল আর টমেটো। নেপলস শহর থেকে পিৎজার জন্ম, বলোনিয়া থেকে বলোনেজ সস। প্রতিটা শহরের নিজস্ব রেসিপি, নিজস্ব গর্ব। এখন সেই তথ্যটা বলার সময় এসেছে। ইতালির ভেতরে দুটো আলাদা স্বাধীন দেশ আছে। প্রথমটা হলো ভ্যাটিকান সিটি। আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার, অর্থাৎ ১ কিলোমিটারের অর্ধেকেরও কম। এটাই পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পপ এখানেই থাকেন। পুরো রোম শহরের মাঝখানে এই ক্ষুদ্র দেশটার নিজস্ব সরকার, নিজস্ব আইন, এমনকি নিজস্ব সেনাবাহিনীও আছে। ভ্যাটিকান সিটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটা দেখে আসুন। দ্বিতীয়টা হলো সান মারিনো, পাহাড়ের উপরে একটা ছোট্ট প্রজাতন্ত্র, যেটা দাবি করে তারা পৃথিবীর সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র। ৩০১ খ্রিস্টাব্দ থেকে টিকে আছে। একটা দেশের ভেতরে দুটো আলাদা দেশ, এটা শুধু ইতালিতেই সম্ভব। তাহলে ইতালি আসলে কেমন দেশ? এটা এমন একটা জায়গা যেখানে ইতিহাস আর আধুনিকতা একসাথে চলে, যেখানে শিল্প,
খাবার, স্থাপত্য সব কিছুতেই একটা আলাদা আত্মা আছে। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলিও, গ্যালিলিও এই নামগুলো মনে করিয়ে দেয় যে ইতালি শুধু একটা দেশ না, এটা পৃথিবীর সভ্যতার একটা বড় অধ্যায়। একবার ইতালি গেলে ফিরে আসতে মন চায় না, আর না গেলেও ইতালির গল্প মন থেকে যায় না। এরকম আরও দেশের অজানা গল্প জানতে চাইলে আমাদের বিশ্বচিত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আরেকটা অসাধারণ দেশ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।